প্রথমেই আমরা একটু বলে নিতে চাই যে সামনে ঈদুল আজহা, আমাদের বরাবরের ন্যায় এবারও মহাসড়কে ডিউটিটা হবে এবং ঘরমুখী মানুষের স্বস্তি কীভাবে দেওয়া যাবে এটা আমরা সকলেই জানি। তো সেই জায়গাটা থেকে আমাদের 600-র অধিক লোক কিন্তু এবার ডিউটি পালন করবে। 750 থেকে একটু কমিয়ে আনা আসা হয়েছে। বিশেষ করে আমাদের আরও কয়েকটা চ্যালেঞ্জ আছে, গরুর হাট আছে এবং আরও কিছু চ্যালেঞ্জ ঈদ পূর্ববর্তী সময় থাকে। সেই সমস্ত বিষয়কে মাথায় রেখে আমরা ডিউটিগুলো ডিপ্লয়মেন্ট তৈরি করছি। তো আলহামদুলিল্লাহ সেই জায়গাটা থেকে আমাদের কিন্তু এবারও অনেকগুলো চ্যালেঞ্জ থাকবে। গত ঈদের থেকে এই ঈদে যে চ্যালেঞ্জটা বেশি থাকবে সেটি হলো যানবাহনের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে। যেহেতু গরু ট্রাক আসবে, প্রচুর পরিমাণে গরুর ট্রাক আসবে, এটি একটি বাড়তি, মানে উত্তরবঙ্গমুখী যেমন যাবে লোকজন, তেমনি আবার ঢাকামুখী গরুর ট্রাকগুলো কিন্তু আসতে থাকবে। তো উভয়ে দিকে কিন্তু বড় চাপ থাকবে এবং আমাদের চ্যালেঞ্জের যে জায়গা সেটা কিন্তু খুব বেশি কিন্তু সমাধান করা সম্ভব হবে না, কারণ ব্রিজের ভলিউম বা ওয়াইড কিন্তু বাড়ে নাই, প্রস্থ কিন্তু বাড়ে নাই। তো ওই জায়গাটা চ্যালেঞ্জ থাকছেই। বাকিটুকু আমাদের যে ট্রাফিক ব্যবস্থাপনা, আমরা সর্বোচ্চ চেষ্টা করব গতবারের মতো সেই ধরনের যদি সিচুয়েশন হয় আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ সেটা সর্বোচ্চ চেষ্টা করে ঘরমুখী মানুষকে কীভাবে নিরাপদে রাখা যায় সেটা সচেষ্ট থাকব। ইতোমধ্যে কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জ শুরু হয়ে গিয়েছে। গরুর ট্রাক তো প্রতিদিনই আমাদের পরিসংখ্যান বলে প্রায় 250 থেকে 300, কোনো কোনো ক্ষেত্রে 350-400 গরুর ট্রাক প্রতি রাতে যাওয়া আসা করে যায়, মানে আমাদের ঢাকামুখী। তো এইগুলোকে আমরা নিরাপদে সর্বোচ্চ চেষ্টা করছি। তাহলে আমরা আসামি গ্রেপ্তার উদ্ধারজনিত যে জায়গাগুলো সেগুলো কিন্তু আমরা করা শুরু করছি। তার মানে কি, আমাদের কার্যক্রম কিন্তু গতিশীল হচ্ছে, ত্বরান্বিত হচ্ছে, এটাই প্রমাণ করে। তো আমরা আজকে গত রাত পর্যন্ত এটা কিন্তু ধরে রাখতে পারছি। তো এটার ক্রেডিট আপনাদের সকলের ক্রেডিট, যে আপনারা মাঠে ভালোভাবে কাজ করতেছেন, এটাই প্রমাণ করে। ঠিক আছে? তো আপনারা এইভাবে আলহামদুলিল্লাহ কার্যক্রমটা করে যান, এই জায়গাটা খেয়াল রাখবো। আমরা শাস্তি দিতে প্রস্তুত না, আমরা প্রতিরোধ ব্যবস্থা করতে প্রস্তুত হচ্ছি। আমরা সবাই মিলে প্রতিরোধটা করতে চাই না, হ্যাঁ, শাস্তিটা আমরা চাই না। আমরা জবাবদিহিতার আওতায় যেন কেউ না পড়ি, আমার কলমটা যেন আপনার বিরুদ্ধে না লেখে, সেটা সর্বোচ্চ চেষ্টা করবেন আপনারা। আপনাদের বিরুদ্ধে কলম লিখতে আমার কিন্তু ভালো লাগে না, কষ্ট হয়। ঠিক আছে? দয়া করে আপনার বিরুদ্ধে কলম লেখানোর চেষ্টা করেন না আপনারা। আমার এতে কষ্ট হয়, আমার সদস্যের বিরুদ্ধে আমার কলম পরিচালনা করতে আমার কষ্ট হয়। তো সেই জায়গাটা আপনারা কাজ করবেন বলে আমি মনে করি। আপনারা অনেক কষ্ট করেন, আমি বরাবরই সব সময় বলি যে আমরা অনেক কষ্ট করি। বাংলাদেশ পুলিশের সদস্য কষ্ট না করে কেউ বেতন নেয় না। আমাদের বেতন আলহামদুলিল্লাহ অনেক হালাল বেতন পাই আমরা, তাই না? কষ্টের টাকাটা কিন্তু আমরা পাই। তো আমাদের এই কষ্টটা অনেক সময় দৃশ্যমান হয় না, এইটা একটু খেয়াল রাখবেন, যে আমরা যেন কষ্টটা যে করি মানুষ যেন জানতে পারে, মানুষ যেন দেখতে পারে, মানুষ যেন বোঝে যে পুলিশ ডিউটি করতেছে, টাঙ্গাইল জেলা পুলিশের লোকজন ডিউটি করতেছে, অফিসার ফোর্সরা মাঠে দেখা যাচ্ছে। এইটা একটু চেষ্টা করবেন অবশ্যই, যাতে আপনাদের এই দৃশ্যমান ডিউটির কারণে কিন্তু অনেক ঘটনা এড়ানো সম্ভব হবে। তো এইটা প্রত্যেকের অবস্থান থেকে আপনারা এটা করবেন, পেশাদারিত্ব দিয়ে আপনারা ডিউটিগুলো পালন করবেন, তাহলে দেখবেন যে আরও অনেক ঘটনা আমরা এড়ানো সম্ভব হবে। ঠিক আছে? হ্যাঁ। তো আমরা যে প্রসঙ্গে ছিলাম, সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আমরা ছুটি ছাটা কিন্তু খুব বেশি দিতে পারবো না, তারপরও সর্বোচ্চ চেষ্টা করব যাদের ইমার্জেন্সি বা অনেক দিন বাড়ি যেতে পারেননি তাদেরকে আইডেন্টিফাই করে আমরা কিছু সদস্যকে ছুটি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। যতটুকু দেওয়া যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু তারপরেও অনেককে খুশি করানো যাবে না। আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো সবাইকে মাথায় রাখতে হবে, মাথায় রেখে আমাদের ডিউটি কার্যক্রমগুলো করতে হবে। তো গতবার কিন্তু আমরা শেষ মুহূর্তে খুব ভালো কাজ করার কারণে কিন্তু আমরা অনেককে ছুটি যেতে দিচ্ছিলাম, তাই না? পাচ্ছিলাম কি? পারা গেছিল। তো আপনারা যদি আলহামদুলিল্লাহ দেখা যায় যে ঈদের 2 দিন আগে আমরা খুব ভালো একটা অবস্থান যদি চলে যেতে পারি, তাহলে ঈদের আগের দিন দেখা যাবে কি করা যায়, নাকি? হ্যাঁ। তো সেইটা আইন শৃঙ্খলা পরিস্থিতি, মহাসড়কের ডিউটি, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের এই ছুটি, কারণ আমরা এটা বিশ্বাস করি, আমরা দূরে থাকি পরিবার পরিজন থেকে, অনেকের পরিবার সাথে থাকে না, অনেকের বাচ্চা কাচ্চা তারা দূরে থাকে,
এটা আমরা বুঝি। তো সুতরাং এইটা আমাদের প্রতি আপনারা ভরসা রাখেন, আমরা চেষ্টা করব সর্বোচ্চ। হয়তো সাধ্যমতো পারবো না, কিন্তু চেষ্টা থাকবে আপনারা যাতে ছুটিটা কাটাতে পারেন, আপনাদের প্রিয়জনের সাথে ছুটিটা যাতে অতিবাহিত করতে পারেন।